শিলচর শহরে অবৈধ কার্যকলাপ ও আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ। সাংবাদিক সম্মেলনে বলল প্রবীণদের সংগঠন আমরা সবাই। শহরে দেহ ব্যবসা ও নারী সংক্রান্ত অবৈধ কার্যকলাপের অভিযোগ এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রবীণদের সংগঠন আমরা সবাই। বৃহস্পতিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে শহরের বিভিন্ন ইউনিসেক্স, স্পা, জিম ও ছাত্রাবাসের কার্যক্রমে প্রশাসনিক নজরদারি জোরদারের দাবি জানানো হয়। সংগঠনের সদস্য চন্দ্রিমা দত্ত বলেন, সাম্প্রতিক ঘটনাগুলিতে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির ট্রেড লাইসেন্স ও পুলিশি অনুমোদন যথাযথভাবে যাচাই করার পাশাপাশি শহরে পুলিশের নিয়মিত টহল আরও বাড়ানোর আহ্বান জানান তিনি। ছাত্রাবাসে অনৈতিক কার্যকলাপ রোধে কঠোর নজরদারির দাবিও তোলা হয়। অন্যদিকে সংগঠনের সদস্য ধ্রুব কুমার সাহা বলেন, সামাজিক অবক্ষয় রোধে প্রশাসন ও বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হবে। একই সঙ্গে কিশোর কিশোরীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের কথাও জানান তিনি। সাংবাদিক সম্মেলনে শহরে বিসর্জন শোভাযাত্রার সময় উচ্ছৃঙ্খল নৃত্য, উচ্চ শব্দ এবং যানজটের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনের পক্ষ থেকে প্রবীণ সমাজকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানানো হয়। কিছুদিন আগে মানে গত 25 জুন 2026 শিলচরে ইম্পিরিয়াল মলে ঘটে যাওয়া স্পা কাণ্ড, সেই স্পা কাণ্ডে যারা মহিলারা ধরা পড়েছেন তারা কারা, কোথা থেকে এসছেন, তারা প্রতারণার শিকার কিনা এবং তাদেরকে কোনো দালাল চক্র বা নারী পাচার চক্র নিয়ে এসছে কিনা সেখানে এই ব্যবসার জন্য। তো এইগুলো আমাদের জানা খুব জরুরি, কেন কি প্রত্যেকের ঘরে ঘরে সন্তান সন্ততি আছে এবং মহিলারা রয়েছেন। তো সেই বিষয়টি নিয়েও আমরা পরিষ্কার জানতে চাই এবং সেই সঙ্গে যেখানে পুরুষরা ছিলেন তাদেরকে কিন্তু নাম কিচ্ছু আমরা জানি না, এরা সমাজের বুকে ঘুরে বেড়াচ্ছেন। তো তাদের সবকিছু পরিষ্কারভাবে আমরা জানতে চাই। এই হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের দাবি, আমরা সবাই সংগঠনের পক্ষ থেকে আমাদের দাবি যে ইউনিসেক্স, পার্লার, জিম, স্পা এগুলো বন্ধ হোক। অতএব মহিলাদের ইউনিট আলাদা হোক, পুরুষদের ইউনিট আলাদা হোক এবং সেখান থেকে সব পরিষেবা, মহিলাদের পরিষেবা মহিলারা দেবেন, পুরুষের পরিষেবা পুরুষরা দেবেন। যেমন মহিলাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলো 7টা থেকে 7:30, পুরুষদের 9টার ভিতরে শেষ হলে খুব ভালো হয়। আরেকটি বিষয় আমরা চাইছি যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ পেট্রোলিংটা জোরদার হোক। আর আরেকটি বিষয় হচ্ছে যে কিছুদিন আগে মহাসড়কে যে কাণ্ডটা ঘটেছে, যে ডক্টর জেপি দাস, সেই ভদ্রলোক নানা সময় অপরাধের জন্য উনি কি করেন, ধরা পড়েন, কিন্তু তারপরে এই বহাল তবিয়তে উনি আবার উনার একই রূপে ফিরে যান এবং নানা রকমের ঘটনা আমরা শুনতে পাই। সেই মানুষটির কঠোর শাস্তি হোক আমরা চাই। বিষয় হচ্ছে যে সমস্ত শহরতলিতে ছাত্রাবাস তৈরি হচ্ছে, কোনো যে লাইসেন্স, ট্রেড লাইসেন্স এইগুলো বা তাদের অনুমতি প্রশাসন অনুমতি নিয়ে, যেটা জরুরি ব্যবসার ব্যাপারে ট্রেড লাইসেন্স বা লাইসেন্স এগুলো জরুরি, এগুলোর জন্য হয়তো অনুমতি দরকার। সেই অনুমতিটা নিয়ে যেন এগুলো তৈরি হয় ছাত্রাবাসগুলো, এতে করে ছাত্ররা নিরাপদ থাকবে, ছাত্র ছাত্রী সবাইকে বলছি আমি, যারা নিরাপদ থাকবে। কারণ না হলে কি হয়, নিম্নমানের পরিষেবা এবং তাদের নিরাপত্তার অভাব আমাদের গার্জিয়ানদের চিন্তিত করে।